নমস্কার বন্ধুরা, কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি রান্না করব কাশ্মীরি বাঁধাকপির ঘন্ট। আমরা রেগুলার যেভাবে বাঁধাকপির ঘন্ট রান্না করে থাকি তার থেকে একটু অন্যরকমভাবে ভিন্ন স্বাদে রান্নাটা করব। আর এইভাবে এই নতুন স্বাদে বাঁধাকপির ঘন্ট একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, দারুণ লাগে খেতে। আর এই কাশ্মীরি বাঁধাকপির ঘন্ট আপনারা সরস্বতী পুজোতে খিচুড়ির সাথে বা লক্ষ্মী পুজোতে খিচুড়ি ভোগের সাথে কিন্তু বানিয়ে নিতে পারেন। দুর্দান্ত স্বাদের খেতে হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে একটা বড় সাইজের বাঁধাকপি 4 ফালি করে 2 ফালিটা আমি কেটে নিচ্ছি। পুরো বাঁধাকপিটা কিন্তু আমি রান্নাটা করব না, তো 2 ফালি দিয়ে আমি রান্নাটা করব। তো এইভাবে ছুরি দিয়ে দেখুন এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের সাথে রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল। তো দেখুন এইভাবে করে সমস্ত বাঁধাকপিটাকে আমি কুচিয়ে নিয়েছি। এরপর বাঁধাকপিটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো সমস্ত বাঁধাকপিটা আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। এরপর একটা মশলা তৈরি করব, যার জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম। তাতে 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোলমরিচ দিয়ে প্রথমে এটাকে শুকনোভাবে একটু গুঁড়ো করে নেব। তো দেখুন শুকনোভাবে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এর সাথে 1 ইঞ্চি মতো আদাকে আমি টুকরো করে দিয়ে সামান্য একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। তো এরপর আমি রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তো এখানে আমি 3টে বড় সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এই বাঁধাকপি রান্নাতে এই আলুটাকে কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুটাকে নাড়াচাড়া করে দেখুন আলুটাকে ভেজে নিয়েছি। এবার আলুটাকে নামিয়ে রাখবো। তো এইভাবে আমরা রেগুলার যে বাঁধাকপি রান্না করে থাকি তার থেকে কিন্তু বন্ধুরা একটু অন্যরকম স্বাদের। তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। তো আলুটা আমি নামিয়ে নিলাম। এরপর এই গরম তেলের মধ্যে 1 মুঠো কাজু বাদাম আর 1 মুঠো আমি কিশমিশ দিয়ে কাজু বাদাম আর কিশমিশটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে তুলে নেব। তো কাজু আর কিশমিশটা দেখুন তেলের মধ্যে দিয়ে মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি নামিয়ে রাখছি। এরপর ওই তেলের মধ্যে একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিয়েছি, আর এখানে 2টো শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিলাম, আর এখানে 1/2 টিস্পুন মতো শাহজিরে দিয়েছি, আর এখানে 1/2 টিস্পুন মতো একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। এই কাশ্মীর বাঁধাকপির ঘন্টতে এই শাহজিরে আর এই পাঁচফোড়নের যে ফ্লেভারটা মিশে কিন্তু খুব ভালো লাগবে খেতে বাঁধাকপির ঘন্টটা। তো আপনারা যদি শাহজিরেটা দিতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু জিরেও দিতে পারেন। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা ঢেলে দিয়েছি তেলের মধ্যে। এবার মিনিট 2 জন্য একটু নাড়াচাড়া করে নেব। তো এই রান্নাতে কিন্তু আমি কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করব না। তো হালকা হালকা যাতে একটু ঝাল হয় তার জন্য আমি এখানে কিন্তু গোলমরিচটা আমি বেটে দিয়েছি। তো গোলমরিচ আমি পেস্ট করে কিন্তু দিয়েছি আদার সঙ্গে, সেটা আপনারা দেখতেছেন। তো মশলাটাকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। তো এখানে আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়েছি, আর এখানে 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দেব, আর এখানে যাতে সুন্দর একটা কালার আসে তাই 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে মিনিট 2 জন্য নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো মশলাটা দেখুন মিনিট 2 জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। মশলা চারদিক থেকে দেখুন তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। মশলাটা কিন্তু একদম খুব ভালো মতো করে কিন্তু কষানোটা হয়েছে। এরপর আমি কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। তো বাঁধাকপিটা দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে একটু রান্না করে নেব। তো বাঁধাকপিটা দেখুন এখন যতটা পরিমাণ লাগছে নাড়াচাড়া করতে করতে দেখবেন কিন্তু অনেকটা কিন্তু কমে যাবে, আর বাঁধাকপি থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে। তো দেখুন একটু নাড়াচাড়া করে মিনিট 2-3 মতো একটু রান্না করে নিয়েছি। এরপর এই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম আলুটা এই পর্যায়ে এবার আমি আলুটাকে দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপির সঙ্গে আরও আমি নাড়াচাড়া করে কয়েক মিনিটের জন্য একটু রান্না করে নেব, আর এই সময় ফ্লেমটাকে কিন্তু হাই করে রাখতে হবে। আলুটা দিয়ে বাঁধাকপির সঙ্গে নাড়াচাড়া করে মিনিট
3-4 মতো রান্না করে নিলাম। এরপর এই পর্যায়ে আমি এখানে মটরশুঁটি দিয়ে দেব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে দিলাম। তো আপনারা চাইলে কম বা বেশি করে কিন্তু দিতে পারেন। আর এখানে দুটো টমেটো একটু বড় বড় ফালি করে কেটে দিয়ে দিলাম। তো টমেটোটা এই পর্যায়ে দিলে কি হবে, টমেটোটা কিন্তু গোটা গোটা থাকবে আর এটাতে কিন্তু খুব ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো টমেটোটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে। যদি আমি আগে টমেটোটা দিয়ে দিতাম তাহলে কিন্তু টমেটোগুলো গলে যাবে। তো টমেটোটা আমি এই পর্যায়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। এরপর এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। তো হ্যাঁ, এখানে কিন্তু একটু জল দিতে হবে, যেহেতু আলুগুলো বড় বড় করে কাটা আছে, যাতে আলুগুলো সুসিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে মিনিট 2-1 মতো একটু ফুটিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে মিনিট 5-6 মতো লো ফ্লেম করে রেখে দেব, যাতে আলুগুলো খুব সুন্দর করে সুসিদ্ধ হয়ে যায়। এবার মিনিট 6 পর ঢাকাটা খুলে নিলাম। এবার আমি দেখে নেব। দেখুন বাঁধাকপিটা আলুটা খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর অল্প অল্প যে রস মতো আছে সেটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। তো ফ্লেমটাকে কিন্তু এই সময় হাই করে দিতে হবে। এরপর আমি এইখানে 1/2 টিস্পুন পরিমাণ চিনি দিয়েছি। আর এই যে জায়ফল নিয়ে নিলাম, এই জায়ফলটা একটু গ্রেটার দিয়ে এইভাবে করে গ্রেট করে দিচ্ছি। এখানে কিন্তু কোনো গরম মশলা আমি ইউজ করব না। এই জায়ফলের যে ফ্লেভারটা, এটাতে কিন্তু কাশ্মীরি বাঁধাকপির ঘন্টটা খুব ভালো লাগবে। তো আমি কিন্তু আর গরম মশলা ইউজ না করেই কিন্তু জায়ফলটা ইউজ করছি। তো জায়ফলটাকে একটু গ্রেট করে দিয়ে দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে মিনিট 2-3 মতো একটু রেখে দেব, যাতে জায়ফলের যে ফ্লেভারটা পুরো বাঁধাকপির মধ্যে ছড়িয়ে যায়। এবার মিনিট 3 পর ঢাকাটা আমি খুলে নিয়েছি। এবার আমি দেখে নেব। দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ পর্যায়ে। এবার যে একটু রস মতো আছে সেটাকে কিন্তু একদম নাড়াচাড়া করে শুকনো শুকনো মতো করে নিয়ে নামাতে হবে। এরপর আমি এখানে 1 টিস্পুন পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছি। আর যে কাজু আর কিশমিশটা আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণ আমি এখানে দিয়ে দিয়েছি, আর অল্পটা আমি গার্নিশ করার জন্য রেখে দিলাম। এবার নাড়াচাড়া করে মিনিট 2-3 মতো একটু রান্না করে নেব হাই ফ্লেমে। যখন দেখবেন যে চারদিক থেকে এরকম বাঁধাকপিটা লেগে আসছে, তখন কিন্তু বুঝতে পারবেন যে বাঁধাকপিটা হয়ে এসছে। আর এরকম লেগে আসলে কিন্তু বাঁধাকপিটা কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু দেখবেন আপনার। তো বন্ধুরা, রান্না করে নিলাম কাশ্মীরি বাঁধাকপির ঘন্ট। তো আসছে সরস্বতী পুজোতে আপনারা কিন্তু এইভাবে কাশ্মীরি বাঁধাকপির ঘন্ট রান্না করে সরস্বতী পুজোতে খিচুড়ি ভোগের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন। দুর্দান্ত খেতে লাগে কিন্তু এই কাশ্মীরি বাঁধাকপির ঘন্টটা। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল নতুন বন্ধুদের কাছে। আজ তবে আসি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।